আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরের যে পটেনশিয়াল আছে, the huge potential, again I'll repeat the same one, that technology and AI is the future of Bangladesh. যে বাংলাদেশে বিগত দিনে আমরা যেগুলো দেখেছি আমি, যে কয়েকটি কোম্পানি যেভাবে মনোপলাইজ করেছে এই সেক্টরটাকে এবং দুর্নীতির আখড়া করেছে এবং গভর্নমেন্ট রেভিনিউকে ব্লিড করছে, রক্তক্ষরণ করেছে, সেই টাকাগুলো আপনি যদি হিসাব করেন, যদি প্রপার একটা প্ল্যানিংয়ের মাধ্যমে হতো, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতো। এই যে বলল দেশের উদ্যোক্তাদের দিকে পলিসি মেকারদের একটা ভাবনা থাকা উচিত, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, একটা উই ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন, এটাকে পলিটিসাইজ করবেন না। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। বাট আমাদের উদ্দেশ্য একটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সেক্টরের যে পটেনশিয়াল আছে, the huge potential, again I'll repeat the same one, that technology and AI is the future of Bangladesh. It is the future of Bangladesh. And immediate return government পরিবর্তনের পরে যে সেক্টর থেকে আসতে পারে সেটা আইটি and IT related sectors. Other sectors will take time. ওখানে ব্যাংকিংয়ের সুবিধা অসুবিধার ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচারের 1000 রকমের সমস্যা আছে, এগুলো রিকভার করতে টাইম লাগবে। But ICT sector can take off very fast. আর আমাদের আপনারা যারা এর মধ্যে জড়িত হয়ে গেছেন, আপনাদের অ্যাটলিস্ট নলেজ বেস, আপনাদের একটা চিন্তাধারা চলে আসছে, আপনারা কাজ করছেন এখানে। গভর্নমেন্ট ইজ টু ফ্যাসিলিটেট আর এনেবলারের রোল যদি প্লে করতে পারে। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের গভর্নমেন্টগুলো রেগুলেটর, ফ্যাসিলিটেটর না হয়ে রেগুলেটর হয়ে বসে থাকে, তখনই প্রবলেমটা হয়। Another thing I can assure you, we will go for all-out deregulation and liberalization of all sorts. I can assure you, we will go for serious deregulation and liberalization. গভর্নমেন্টের মধ্যে যে রেগুলেশন এবং এই ব্যুরোক্রেটিক ইস্যু আছে, এগুলোর থেকে আমরা বেরিয়ে আসবো এবং এগুলোর এটা ছাড়া কিন্তু বাংলাদেশ থ্রেশহোল্ড ক্রস করতে পারবে না। বিজনেস অ্যাজ ইউজুয়াল করে বাংলাদেশের আগামী দিনের ইকোনমি বলেন, আগামী দিনের ফিউচার বলেন, উই ক্যানট ক্রস দিস থ্রেশহোল্ড আনলেস উই ডিরেগুলেট অ্যান্ড লিবারালাইজ দ্য কান্ট্রি ফুলি। আর সিরিয়াস ডিরেগুলেশন দরকার এখানে, যাতে করে প্রাইভেট সেক্টর সেলফ রেগুলেট করে তাদের বডিগুলো চালাতে পারে। আমরা চাই আপনাদের যে ট্রেড বডিগুলো করেছেন, আপনারা সেলফ রেগুলেট করে চালাবেন, নট গভর্নমেন্ট টু রেগুলেট ইউ, বাট ইউ স্টার্ট টু সেলফ রেগুলেট ইউ সেলফ। এবং দিস ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। আমি আর কোনো বক্তব্য রাখছি না। আপনাদের আগামী দিনের এই সেক্টরের যে ভবিষ্যৎ, আমি খুব আশাবাদী, আমি অসম্ভব হোপফুল এই সেক্টরটাকে নিয়ে। আমরা ইতিমধ্যে আমাদের নিজেদের মধ্যে কিছু কাজ করছি এবং আপনাদের কাছ থেকে আমরা ইনপুট নেব, এটাকে কমপ্লিটলি ফাইনাল শেপ দেওয়ার আগে উইল টক টু ইউ, আপনাদের ইনপুট নেব, আপনাদের সাথে কথা বলবো এবং ডে ওয়ান থেকে যাতে আমাদের আইসিটি সেক্টরটাকে আমরা সাপোর্ট দিতে পারি।